গ্রামে ফিরে এসে ডাক্তারি আরম্ভ করলেন অনুকূলচন্দ্র। অশিক্ষা এবং কুশিক্ষার ফলে গ্রামবাসীদের মধ্যে যেমন রোগের নেই অন্ত, সামর্থ্যের অভাবে তেমনই নেই প্রতিকারের সঙ্গতি। এই মূর্খ, দরিদ্র, রুগ্ন গ্রামবাসীদের ভার তুলে নিলেন নিজের হাতে। তাদের সম্পূর্ণ নিরাময় করে তোলার কঠিন দায়িত্ব। আরম্ভ করলেন হোমিওপ্যাথি চিকিৎসা, আর উদ্ভাবন করে বের করতে লাগলেন দেশীয় নানা গাছ গাছড়ার গুণাগুণ। ডাক্তারি করুন আর যাই করুন, মায়ের দেওয়া বীজমন্ত্র কিন্তু ভোলেননি। এই নাম জপ চলতে থাকে অবিরাম। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি, জপাত সিদ্ধিন সংশয়ঃ। অনুক্ষণ জপ ধ্যান করে যখন রোগী চর্যায় রত হন তিনি, তখন তার মনে হয় রোগীর দেহটা যেন সেই নামেরই একটা শরীরী রূপ। হৃৎপিণ্ড পরীক্ষা করে যে শব্দ শোনেন তা যেন সেই নামেরই ধ্বনি। ভাবে তন্ময় হয়ে যান তিনি। এসব সময় কে যেন অলক্ষ্যে থেকে প্রত্যাদেশের মতো তাকে ঔষধ নির্বাচন করে বলে দেন। সেই ঔষধ প্রয়োগ করে অমোঘভাবে ফল লাভ করেন। প্রত্যেকটি রোগী সুস্থ, নিরাময় হয়ে ওঠে। শত রোগী না মারলে নাকি বৈদ্য হওয়া যায় না, এ প্রবাদ বাক্য তিনি খণ্ডন করলেন আশাতীত রকম সাফল্যে। তাঁর চিকিৎসাকালে একজন রোগীও মরেনি। চতুর্দিকে রটে গেল চিকিৎসা করা তাঁর ভান মাত্র। আসলে তাঁর কৃপা দৃষ্টি হলে রোগ আপনি সেরে যায়। তখন রোগীর সমাগম চলতে থাকে অবিরাম। কিন্তু গ্রামে তো আরও ডাক্তার আছে, তারা এতটা সহ্য করবে কেন? একদিন ধরে তারা যে বিজ্ঞতা অর্জন করে এসেছে তার কিছুমাত্র আমল না দিয়ে হঠাৎ এই ছোকরাকে নিয়ে সবাই মেতে উঠল। সবার উপর টেক্কা দিয়ে দেখতে দেখতে সে এমন পসার জমিয়ে ফেলল, এও কি সহ্য করা যায়? ডাক্তারিও জানে কি, ও তো হাতুড়ে ডাক্তার, ইত্যাদি নানা কথা বলে নানা রকমের নিন্দাবাদ ছড়াতে লাগলো তারা। এই নিন্দাবাদ শুনে অনুকূলচন্দ্র কিছুমাত্র বিচলিত হলেন না। নিন্দা শুনে পাল্টা তাদের নিন্দাও করলেন না, বরং বেশি করে প্রশংসা করতে লাগলেন সেই নিন্দুকদের। তাদের মতো এমন ভালো মানুষ নাকি আর নেই? এই তাঁর চিরদিনের স্বভাব। প্রশংসা দিয়ে নিন্দাকে জয় করেন, ভালোবাসা দিয়ে উপেক্ষাকে। কিন্তু নিন্দা করেও কি রেহাই আছে? রোগী যে প্রতিনিয়ত ভালো হয়ে যাচ্ছে, এ সত্যকে অস্বীকার করবে কি করে? গ্রামবাসীগণ তারই নজির তুলে যখন বলে, আপনারা যাই বলুন, চিকিৎসা কিন্তু তাঁর ধন্বন্তরী, তখন উপায়ান্তর না দেখে তারা নতুন রকমের ফন্দি আঁটে। বলে, আসল খবর তো তোমরা জানো না। ওর মা কামাখ্যা যে রোগ সারাবার মন্ত্র শিখে এসেছে, তাই তো এমন ফল পাচ্ছ। সেই মন্ত্রের গুণ যখন নষ্ট হয়ে যাবে তখন দেখবে এমন শক্ত ব্যামো হবে যে কারু সাধ্য থাকবে না তোমাদের বাঁচাতে পারে।
এ সব কিছুই অনুকূলচন্দ্রের গোচরে আসে, কিন্তু কোনো প্রতিবাদ করেন না তিনি। আজগুবি কুসংস্কারের কুজ্ঝটিকা কত আড়ম্বর করেই না চেষ্টা করে দীপ্তিমান সূর্যকে আবৃত করতে, কিন্তু প্রাকৃতিক বিধানেই এক সময়ে তা অপসারিত হতে বাধ্য। বৃথা উত্তেজিত না হয়ে ধৈর্য ধরে অপেক্ষা করেন তিনি। অবিচলিত থাকেন আপন কর্তব্যে। দিন দিন তার পসার বেড়েই চলে। শুধু কি রোগের চিকিৎসা করেই তিনি নিশ্চিন্ত হতেন? রোগীর সম্পূর্ণ ভার নিজের হাতে তুলে না নিলে তার শান্তি ছিল না। অনেক সময়ে ভিজিটের টাকা বা ওষুধের দাম পাওয়া তো দূরের কথা, পথ্যাদি পর্যন্ত সরবরাহ করতে হতো। অথচ এইসব রোগীদের জন্য তার উদ্বেগের সীমা ছিল না। এমন কত দিন হয়েছে, কোনো রোগীর অবস্থা জানবার জন্য মন হয়তো ছটফট করছে, অথচ রোগীর বাড়ি থেকে কেউ আসছে না সংবাদ নিয়ে। তখন সেই রোগীর বাড়ির আশপাশ দিয়ে তিনি নিজে আনাগোনা করেছেন। যদি কেউ দেখতে পায়, যদি কেউ ডাকে, তবে হাঁপ ছেড়ে বাঁচেন তিনি। উপযাচক হয়ে নিজে বাড়ির ভিতরে ঢুকতে চান না, যদি তারা গরজ ঠাওরায়। কিন্তু যখন দেখলেন কেউ আর ডাকতে এলো না, অথচ ভিতরের উদ্বেগও আর রোধ করা যায় না, তখন প্রাণের দায়ে ডাক্তারদের প্রচলিত আভিজাত্য বিসর্জন দেন। শত দায়িত্বে বাড়ির ভিতর ঢুকে পড়েন। রোগী দেখে নিশ্চিন্ত হন। কোনোদিন হয়তো রোগীর অভিভাবকদের ভীষণভাবে গালমন্দ করেন, তাদের দায়িত্ববিহীন ঔদাসীন্যের জন্যে। গালমন্দ খেয়ে তাদের রাগ করা তো দূরের কথা, বরং কৃতজ্ঞ চিত্তে পরস্পর বলাবলি করে, এই মানুষটির আর তুলনা মিলে না, এর করুণার বুঝি অন্ত নেই। এরা মূর্খ, কিন্তু নির্বোধ নয়। মানুষের সত্যিকার আন্তরিকতার স্পর্শ অন্তর দিয়ে উপলব্ধি করে। সত্যিকার ভালোবাসার সুর ভর্ৎসনার মধ্যেও শুনতে পায়। তার চিকিৎসা কি শুধু রোগাক্রান্তদের নিয়ে? রোগ আসন্ন হলেই তিনি আগে থাকতেই টের পান, তখনই তিনি যথোচিত সাবধান করে দেন। একদিন রোগী দেখে কাশীপুরের পথ দিয়ে ফিরে আসছেন। রাস্তায় দেখলেন বাজার থেকে একজন লোক ফিরছে, হাতে তার কয়েকটা মাছ। লোকটিকে দেখেই তার মনে হলো সে রোগে আক্রান্ত হবে। তাকে সাবধান করে দিয়ে বললেন, ও মাছ তুমি খেও না বাপু, অসুখ করবে। লোভী মানুষ সে কথা শুনবে কেন? কিছুটা অগ্রাহ্য করেই সে চলে গেল। কিন্তু কিছুক্ষণ পরেই সংবাদ এলো লোকটি কলেরায় আক্রান্ত হয়েছে। মাছ খাবারও তার অবসর হয়নি। ওষুধ দিলেন তিনি, রোগী নিরাময় হলো। রোগ না হবার আগে কেমন করে তিনি জানলেন? এ সম্বন্ধে তাকে পরে যখন প্রশ্ন করা হলো, তিনি বললেন, মানুষ কোনো জিনিস নিয়ে যদি সিনসিয়ারলি এঙ্গেজড, মনে প্রাণে ব্যাপৃত থাকে, আর তা অ্যাপ্লাই করে, প্রয়োগ করে, তাহলে তা হতে মানুষের এক্সপিরিয়েন্স হয়, অভিজ্ঞতা হয়, কমন সেন্স গ্রো করে, সহজ জ্ঞান গজিয়ে ওঠে, আর অবশেষে তা ইনস্টিংক্টের মতো হয়ে আসে, সংস্কারের মতো হয়ে আসে। আর তার ফলেই বোধ হয় আমার অমন্তর হয়েছিল। কোনো কিছুতেই অস্পষ্ট, ধোঁয়াটে বা আজগুবি ধারণার অবকাশ রাখেন না তিনি। সাধ্যমতো সব কিছুরই যুক্তিসঙ্গত ব্যাখ্যা করেন।
আমাদের মধ্যে অতি প্রচলিত অলৌকিকত্বের অন্ধ সংস্কারকে মোচন করতে প্রয়াস পান। এই জন্য ধর্ম যাদের কাছে শুধু আজগুবি অলৌকিকত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, তাদের ধাক্কা লাগে, তারা হতাশ হয়, নিরুৎসাহিত হয়ে পড়ে। দেব দুর্লভ, প্রত্যাদেশের তিনি অধিকারী। এই দুর্লভ শক্তি ক্বচিৎ কখনো কোনো মহাশক্তিধর নিষ্ঠাবান সাধকের দুষ্কর তপস্যায় অধিগত হয়। অথচ পরম ভরসার সঙ্গে তিনি বলেন, সবার জীবনেই তা ঘটতে পারে, যদি থাকে ঐকান্তিকতা, তীব্র তপশ্চর্যা, প্রবৃত্তির উপর আধিপত্য। নিরবচ্ছিন্ন প্রচেষ্টার ফলে নিজের মস্তিষ্ক থেকেই অজ্ঞাতসারে এমন সমাধান বাণী এক এক সময়ে বেরিয়ে আসে, মনে হয় যেন তা কোনো এক অদৃশ্য দেবতার উচ্চারিত দৈববাণী, যেন এক অপার্থিব অলৌকিক আশীর্বাদ। আসলে এই অলৌকিকত্ব কোনো দৈবায়ত্ত বিভূতি নয়, অনুশীলন সাধ্য যোগবল। ডাক্তারিতে ক্রমেই যখন তার পসার বাড়তে লাগলো, তখন গ্রামবাসীরাই তার ভিজিটের হার বাড়িয়ে বাড়িয়ে সে সময়ের সবচেয়ে বড় ডাক্তারের সমান 16 টাকা নির্দিষ্ট করে দিল। কিন্তু অনুকূলচন্দ্র দেখলেন, ব্যাধির মূল দেহে নয়, মনে। মনের চিকিৎসা না করতে পারলে শুধু দেহে শান্তির প্রলেপ দিয়ে স্থায়ী ফল পাওয়া যাবে না। কাজেই দেহের চিকিৎসা ছাপিয়ে অতল স্পর্শ মনের চিকিৎসায় আত্মনিয়োগ করতে কৃত সংকল্প হলেন তিনি। কিন্তু তার চিকিৎসায় পারদর্শিতার খ্যাতি তখন ছড়িয়ে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে। দূর দূর স্থান থেকে কঠিন কঠিন রোগী দেখার জন্য আহ্বান আসতে লাগলো অবিরাম। এর হাত থেকে অব্যাহতি পাওয়ার জন্য ভিজিটের হার বাড়িয়ে 101 টাকা পর্যন্ত করলেন। তবু তার আহ্বানের বিরাম নাই। বিভিন্ন জায়গা থেকে প্রায় 10-12 খানা পালকি এসে তখনও হাজির হয় প্রতিদিন। প্রায় 40 বছর আগের কথা। একটা নগণ্য পাড়া গাঁয়ের মধ্যে একজন ডাক্তারের ভিজিটের হার 101 টাকা শুধু বিস্ময়কর নয়, সম্পূর্ণ অভাবনীয়। কিন্তু যাকে করতে হবে সমগ্র বিশ্বের জটিল গ্রন্থির মোচন, তাকে কি সামান্য অর্থের প্রলোভন আটকে রাখতে পারে? এই ঐশ্বর্য আর খ্যাতি সম্পূর্ণ উপেক্ষা করলেন তিনি। তার অভিযান শুরু হলো মানুষের মনের বিচিত্র গহন অরণ্য পথে।